সামনে যে খুব সুন্দর একটা রেসিপি দেখছেন, এটা হলো পুরানো খাবার থেকে নতুন জাদু। অল্প ঝামেলায় দারুণ স্বাদ। মাত্র দুটো উপকরণ দিয়ে তৈরি, তবুও এর স্বাদ কিন্তু একেবারে অসাধারণ। অল্প পানি দিয়ে পানিটা অল্প গরম হওয়ার জন্য ওয়েট করব। তারপরে পুরানো যে সবজি সেটা ঢেলে দেবো। সেটা অবশ্যই মাংসের সবজিই হতে হবে। মাছ বা মাংসের সবজি যেদিন রান্না করি তার পরের দিন মনে হয় বেশি টেস্টি লাগে। তো অল্প মাংসের সবজি বেঁচে ছিল, সেই সবজিটা গরম পানিতে ঢেলে দিলাম। আর মাংসের সবজিতে যদি ছোট আলু হয় তাহলে আমরা গোটা ব্যবহার করি, আর মোটা আলু হলে সেটা 2 পিস করে ব্যবহার করা হয়। তো সেই ছোট আলুটাই আবার এখানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ঝোলটা ফোটা পর্যন্ত ওয়েট করব। আর এখানে কোনো কিছু ব্যবহার করার দরকার নেই, কোনো রকমের মশলা ব্যবহার করতে লাগবে না। ঝোলটা যখন এইভাবে ফুটে যাবে তারপরে ডিম দিয়ে দেবো। এখানে 3 থেকে 4টে ডিম দিলেই বেশি ভালো হয়। এর বেশি দিলে তখন ডিমের ঝোলটা আর পাওয়া যাবে না। খুবই সাবধানের সাথে এক একটা ডিম ফাটিয়ে দেবো, যাতে কুসুমগুলো না গলে, কুসুমগুলো যাতে গোটা গোটা থাকে। তাই একটু সাবধানের সাথে এখানে 3টে ডিম দিয়ে দিলাম। দেখেছেন কিছু মশলা বা কোনো তেলও ব্যবহার করিনি, তাও গায়ে গায়ে অল্প তেল দেখা যাচ্ছে। মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো 3 মিনিট মতো। প্রথম থেকে এখানে ঝোলটা ফুটে গেছে, তো 3 মিনিট ঢেকে রাখলেই হবে, যাতে ভাপটা বার না হয়ে যায় এবং ডিমের যে ওপরের অংশটা সেটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, অল্প একটু এরকমভাবে নাড়াচাড়া করলেই হবে। যেহেতু আমি এখানে পানি ব্যবহার করেছি, তো একটু লবণ তো ব্যবহার করতেই হবে, না আবার লবণ কম পড়ে যাবে। ওই জন্য সাথে একটু লবণও ব্যবহার করলাম। এই রেসিপিটার সৌন্দর্য এখানেই, একেবারে সহজ কিন্তু স্বাদে ভরপুর। আগের দিনের রান্নার সঙ্গে ডিমের স্বাদ মিশে একদম আলাদা মজা এনে দেয়। ধনেপাতা শুধু একটু ছিটিয়ে দিয়ে তুলে নিলাম। খুব অল্প ঝামেলায় কি সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। এই যে ডিমটা, এটা পুরোটা সিদ্ধ হয়নি, ভিতরে হাফ বয়েল ছিল। আমি হাফ বয়েলের মতোই রাখবো বলে খুব বেশি জাল দিইনি ডিম দেওয়ার পরে। তো আমি বুঝতে পারিনি, যখন আপনাদের খাওয়ার ভিডিওটাও অল্প দেখালাম তখন সাইড থেকে একটু কেটে নিয়ে তারপরে খাওয়ার ভিডিওটা দেখিয়েছি। ডিমটা তখন ফাটানো হয়নি, ক্যামেরাটা অফ করার পরে তারপরে ফাটিয়ে দেখছি যে কতটা দারুণভাবে হাফ বয়েল একটা কুসুম। হাফ বয়েল কুসুমই রাখার চেষ্টা করবেন, এতে টেস্টের যে লেভেলটা সেটা আরও বেশি বেড়ে যায়। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।